যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলীয় উপকূলীয় রাজ্য ফ্লোরিডা ও জর্জিয়ায় হারিকেন হেলেনের আঘাতে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। ধারণা করা হচ্ছে এই সংখ্যা ৬০০তেও পৌঁছাতে পারে। ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি কয়েক লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এখন পূর্বাভাস ছিল কোন দিক দিয়ে বয়ে যাবে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় হেলেন, সেই অনুযায়ী জরুরি ব্যবস্থাও নেওয়া হয়েছিল। ঝড় আসার আগেই যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের উপকূলীয় অনেক শহর থেকে নিরাপদ আশ্রয় সরিয়ে নেওয়া হয়েছিল বাসিন্দাদের। ঝড়ের হুমকিতে থাকা শহরগুলোর তালিকায় ছিল স্টেইন হেচি নামের শহরও। সোমবার সিএনএন-এর বরাতে জানা গেছে, ফ্লোরিডার যে শহরগুলোর উপর দিয়ে ঝড়টি বয়ে গেছে তার মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে স্টেইন হেচি নামের শহরটি। ১০ থেকে ১৫ ফুট উঁচু জলোচ্ছ্বাস সহ হারিকেন হেলেন প্রায় ২২৫ কিলোমিটার বেগে এসে এই শহরে আঘাত হানে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস জানিয়েছে, হারিকেন হেলেনের শক্তিমত্তা এতটাই ছিল যে স্টেইন হেচি শহরটি মানচিত্র থেকে প্রায় সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে গেছে। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লোরিডার রাজধানী শহর তালাহাসি থেকে ৯০ মাইল দক্ষিণ পূর্বে অবস্থিত স্টেইন হেচি শহরে আনুমানিক ৫০০ লোকের বসবাস। ঝড় আসার আগেই শহর থেকে তাদের সরিয়ে নিয়েছিল কর্তৃপক্ষ। ঝড় থেমে যাওয়ার পর বাসিন্দাদের কেউ কেউ ফিরে এসে স্তব্ধ হয়ে যাচ্ছেন, কারণ তাদের পরিচিত শহরের কিছুই আর অবশিষ্ট নেই। চারদিকে শুধু ধ্বংসস্তূপ। অনেকেই বলছেন মানচিত্র থেকেই মুছে গেছে আমাদের প্রিয় শহরটি। সিএনএন-এর তথ্য অনুযায়ী এখন পর্যন্ত এই ঝড়ে ১১৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে, তবে নিখোঁজ রয়েছেন আরও অসংখ্য। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। বিভিন্ন শহরের বিদ্যুৎ লাইনগুলো উড়ে গেছে, ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছেন হাজার হাজার মানুষ। ফ্লোরিডা ছাড়াও জর্জিয়া, টেনেসি এবং নর্থ ও সাউথ ক্যারোলিনার বিস্তীর্ণ এলাকায় এই ঝড়ের প্রভাব পড়েছে। কোথাও কোথাও ১৫ ফুটেরও বেশি উঁচু জলোচ্ছ্বাস দেখা গেছে। সরকারিভাবে ঝড়ের ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো কোনো হিসেব মেলানো যায়নি, তবে আর কোনো ঝড়ের আশঙ্কা না থাকায় পরিস্থিতির দ্রুত উত্তরণ হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। ঘূর্ণিঝড় হেলেনকে ভয়াবহ বিধ্বংসী উল্লেখ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আমার জীবনে আমি এমন বিধ্বংসী ঘূর্ণিঝড় খুব কম দেখেছি। নিখোঁজদের অনুসন্ধান এবং ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। যোগাযোগ ব্যবস্থাও স্বাভাবিক করার প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা সর্বাত্মকভাবে ক্ষতিগ্রস্তদের পাশে আছি।